দীর্ঘ 9 বছর সম্পর্ক করার পর যখন বিয়ের ঠিক 6 দিন পর সে মারা যায়, সেদিন আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল। বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম। আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল, তুই কাকে চাস, আমায় নাকি সে 2 টাকার মিডল ক্লাস ছেলেটাকে? তখন নিজেকে কোনো প্রশ্ন না করে সোজা বলে দিয়েছিলাম, বাবা, আমি রেহানের সাথেই থাকতে চাই। মা আমার সেদিন গরম মাছ ভাজার কাঠি দিয়ে পিঠে অনেক মারল, চুল ধরে পেটালো, তবু কিচ্ছু বললাম না, একমাত্র রেহানের জন্য। ও বলেছিল, কিছু সময় দাও আমাকে, আমি সব গুছিয়ে নিব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না, আর আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কথাই বলতো না। রাতে খেতে বসলে মা আমার মুখের দিকেই তাকাতো না, আর বাবা, সে তো আমি আসলে সে ভাতে পানি ঢেলে চলে যেত। খুব কষ্ট পাচ্ছিলাম বাবা মায়ের এসব ব্যবহার দেখে। হঠাৎ রেহানকে একদিন বললাম, প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমার কোনো চাকরি নেই, কিচ্ছু করার নেই, বড় 2জন ভাই এখনো অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসায় একের পর এক নিয়ে আসছে। ঠিক তার 4 দিন পর বাবা মায়ের এসব কাণ্ড আর সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম, আমায় তুমি 2 দিনের মধ্যে নিয়ে যাও, না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নিব। সে এটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য বা কয়টা টাকা আর 2 মুঠো ভাতের জন্য 9 বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমিও তার এই কান্নামাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে, আমার 2 ছেলে এখনো অবিবাহিত, তুমি যদি এই মেয়েকে ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবেই, তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ুপিটা করব। 2 পরিবারের এত অশান্তির মাঝে 2জন মিলে ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে হয়তো আমাদেরকে কেউ ফেলে দিতে পারবে না, হয়তো 2-4 কথা শুনবো, কিন্তু 9টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সব কিছু সহ্য করে নিব। ঠিক হলো সোমবার বেলা 12:40-এ কাজী অফিসে থাকার জন্য। সোমবার সকাল 10টায় 2 সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বান্ধবী সুমিকেও নিয়ে গেলাম কফিতলার সেই কাজী অফিসে। অবশেষে বিয়েটা করিয়ে নিলাম। আমার যখন বিকেল 5টায় তার বাসায় নিয়ে গেল, তখন রেহানের আম্মু এবং তার বড় ভাই আমার নাকি ঘরেই ঢুকতে দিবে না। সত্যি সেই দিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমি একাই বাইরে দাঁড়িয়ে রইলাম। রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে আছে, এই বিয়ে সে কোনোভাবেই মানবে না। যাই হোক, অনেক বোঝানোর পর আমায় রাত ঠিক 11টার পরে সে ঘরে তুললেন, কিন্তু ভাগ্যের এরকম নির্মম পরিহাস, বিয়ের ঠিক 6 দিন পরেই রেহান হার্ট স্ট্রোক করে মারা যায়। এত যুদ্ধ করে 2 পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক 6 দিন পরে রেহান মারা গেল, আমায় একাই কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে গিয়ে। বিয়ের 6ষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে আসছি রেহানের সাথে, বাবা মা সকলের কাছে খারাপ হয়েছি, এখন কি আর তারা আমাকে তাদের ভিটায় ঠাঁই দিবে? এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের 4 দিনের মিলাদ। এবার শাশুড়ি 5ম দিনের শুরুতে সকাল ভোরে আমার ঘর থেকে টেনে হিঁচড়ে বাহির করে দিচ্ছে। আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্টেনে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম, মা, আমি যাব না, বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রী পরিচয়ে কাটিয়ে দিতে চাই, যাব না মা, আমি যাব না। কে শুনে কার কথা? আমি নাকি অপয়া অলক্ষী মেয়ে, ডাইনি হয়ে এসেছি, আস্তে আস্তেই জামাইকে খেয়ে ফেলেছি, আরও অনেক কথা। তখন বললাম, মা, আমার হাতটা ছাড়ুন, একটা কথা বলি, তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছে করবেন। তারপর উনি বললেন, বল ডাইনি, কি বলবি? আমি বললাম, মা, আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দিব, শুধু আমায় একটু আশ্রয় দিবেন আর 2টা ভাত দিবেন মা, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। বাবা মা আমায় এখন চিনবেই না, আপনারা সব কিছুই জানেন। পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বলল, মা, রেখে দাও, তোমার তো আর কোনো কাজ করতে হবে না। যাই হোক, শেষমেশ ঠাই হলো রেহানদের একচালা ঘরে, মানে যেখানে লাকড়ি খড়ি রাখে সেই ঘরে। চোখের পানিতে আর ভাতে আমার জীবন কাটতে লাগলো। যেহেতু পাশাপাশি গ্রাম ছিল আমার আর রেহানের, বাবা মা নিশ্চয়ই সব কিছু জেনেছে যে রেহান মারা গেছে। তবু 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্য আমায় ফোন করে খবর নিল না বাবা মা। ভোর 6টা থেকে আমার কাজ করা শুরু হতো, আর বিকেল 5টায় গিয়ে হাফ প্লেট ভাত পেতাম, তাও মাছ মাংস ছাড়া, শুধু তরকারি দিত। অথচ আমি নিজ হাতে মাছ গোস্ত রান্না করতাম। কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না, বা গোস্ত রান্না করেও আমার প্লেটে ডাল আর মরিচ
পেঁয়াজ কেন দেন? অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে ঘুমের মধ্যে আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই। রাত 12টায় কোনো ভাইয়ের ঘরে কোনো উপযুক্ত ভাসুরের আগমন সঠিক কোনো উদ্দেশ্য হতে পারে না। আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে। ঘুমের ভাব ধরে সজাগ ছিলাম। আমার ঘরে এসেই ভিতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে। তারপর হঠাৎ আমার বুকে একটা হাত দেয়। আমি আর ভাব ধরে থাকতে পারলাম না। বললাম, ভাইজান এসব কি করছেন? আমি মাকে সব বলে দিব। এটা বলার পরই উনি আমার জোর করে শোয়াতে চাইলেন, কিন্তু আমি অনেক জোরাজোরি করে দৌড় দিয়ে মার রুমে চলে আসি। মাকে সব বলার পরেও উনি বলল, এটা আমার কাছে বলছিস ভালো কথা, কিন্তু এটা একটা প্রাণীর কাছেও বলবি না। শুনলে সেদিনই তোর এই বাড়িতে শেষ দিন হবে। তাই ভয়ে আমি সেদিন চুপ রইলাম আর অনেক কান্না করছিলাম যে এত কষ্ট আল্লাহ আমাকে কেন দিয়েছে। শুধু এইটুকুই শেষ নয়, সেদিন ছিল 16ই মার্চ বেলা 11:56। সারাদিন টানা বজ্রপাত, সাথে বৃষ্টি। তাই গ্যাসে রান্না করতে বলেছিল আমাকে, কিন্তু আমার গ্যাসে রান্নার অভিজ্ঞতা ছিল না। মেঝের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো। কেরোসিন দিয়ে কপি ধরানোর সময় গ্যাসের মধ্যে তেল পড়ে, সেটা আর আমি দেখিনি। যেই মাত্র আগুন দিলাম সেই মাত্রই সিলিন্ডার ব্লাস্ট হয়। আমার সারা শরীরে আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিতে নিতে শরীরের 52% পুড়ে যায় আমার। পরবর্তী পর্ব শোনার জন্য আমার ফেসবুক পেজ বুড়িস ড্রিম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।